প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি এক অনন্য ইতিহাস আর সংস্কৃতির ঠিকানায় পতিশ্বর কুটিবাড়ি। এটি আত্রাই, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে দুই পাশে। তাদের পাতায় হাওয়াই সুর বাজছে, কখনো মৃদু কখনো তীব্র। রাস্তার ধারে বর্ষার পানি জমে ছোট ছোট হ্রদের মতো তৈরি হয়ে আছে, যেন আকাশের নীল রং মাটিতে ছড়িয়ে পড়েছে। দূরে জেলেরা জাল ফেলেছে, কিছু শিশু পানি কেটে খেলছে। এ পথ দিয়ে এগোতে এগোতেই মনে হয় আমরা শুধু একটা স্থাপনার দিকে যাচ্ছি না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত নওগাঁর পতিশ্বর রবীন্দ্রনাথের কুটিবাড়িতে। এ যেন কবির অনুভূতির আশ্রয়, যেখানে তিনি মানব প্রেম, প্রকৃতি প্রেম, গ্রামীণ জীবনের রঙে রাঙিয়েছেন তার সৃষ্টির ক্যানভাস। প্রিয় দর্শক, এই সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, যেখানে তিনি তার সময় অতিবাহিত করেছেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিশ্বরে আসেন জমিদারের দায়িত্ব নিতে। এখানেই বসে তিনি গড়ে তুলেছিলেন কৃষি উন্নয়ন কর্মসূচি, গরিব কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। পতিশ্বরের নদী, খাল, ধান ক্ষেত আর স্নিগ্ধ গ্রামীণ জীবন সবই তাকে দিয়েছে নতুন অনুপ্রেরণা। এখানেই তিনি রচনা করেছেন তার বহু সাহিত্যকর্ম, প্রবন্ধ, চিঠি আর গান। প্রিয় দর্শক, আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বহুল প্রতীক্ষিত স্মৃতি বিজড়িত সেই জায়গা, যেখানে তিনি অনেক সময় কাটিয়েছেন, জমিদারিত্ব করেছেন এবং মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে নিয়েছেন। বন্ধুরা, আজ আমরা এসে দাঁড়িয়েছি ইতিহাসের এক জীবন্ত দলিলে, পতিশ্বরের কুঠিবাড়ির সামনে। যদিও রবিবার হওয়ায় মূল ভবনটি দর্শনার্থীদের জন্য বন্ধ, তবুও বাইরের পরিবেশের সৌন্দর্য যেন আমাদের মনকে ভরিয়ে দিচ্ছে। কুঠিবাড়ির পিছনে চোখ মেললেই দেখা যায় সবুজে মোড়া শান্ত এক বাগান, গাছপালার সারি, মৌসুমী ফুলের সুবাস আর পাখির ডাক মিলে এক অনিন্দ সুন্দর পরিবেশ। বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো হর্তকি গাছ, যেন সময়ের সাক্ষী হয়ে এখনো রবীন্দ্র স্মৃতি বয়ে চলেছে। প্রিয় দর্শক, আপনারা সেই হর্তকি গাছ দেখতে পাচ্ছেন। হয়তোবা এই গাছের নিচে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প, অনেক নাটক, অনেক কবিতা লিখেছেন। ভবনের সামনে রয়েছে এক প্রশস্ত পুকুর, যার নীলাভ জলে আকাশের রং আর আশেপাশের গাছের ছায়া প্রতিফলিত হয়ে তৈরি করেছে অপূর্ব দৃশ্য। পুকুরের ধারে দাঁড়ালে যেন মনে হয় শত বছর আগে রবীন্দ্রনাথ হয়তো এখানে দাঁড়িয়ে কবিতার ছন্দে মগ্ন ছিল। পুকুরের শান্ত জলে ঢেউ নেই, শুধু আকাশের নীল আর গাছের সবুজ প্রতিফলন হয়ে যেন আঁকে এক চিরন্তন ছবি। ঠিক সেই ছবির ধারেই দাঁড়িয়ে আছে কবিগুরুর ভাস্কর্য। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই কবিগুরুর ভাস্কর্য। সময়ের স্রোত পেরিয়েও যিনি এখনো আমাদের দিকে তাকিয়ে আছেন এক গভীর দূরদৃষ্টি ভরা দৃষ্টিতে। তার চোখ যেন লুকানো আছে গ্রাম বাংলার স্নিগ্ধতা, প্রকৃতির অনন্ত সৌন্দর্যের প্রতি এক অগাধ ভালোবাসা। ভাস্কর্যের ঠোঁটে হালকা এক গম্ভীর হাসি, যেন তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন মানুষের উপরে মানুষ সত্য, তার ঊর্ধ্বে কিছু নাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের কুঠিবাড়ির সামনে একটা বাগান রয়েছে। এটা এখন শিশুদের পার্ক হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা বাগান পেরিয়ে আপনাদের নিয়ে যাব সেই কুঠিবাড়ির সামনে নাগর নদী তীরে, যে নাগর নদীতে যেন সময়ের এক নীরব সাক্ষী, শত বছর ধরে বয়ে চলেছে, বয়ে নিয়ে যাচ্ছে স্মৃতির ঢেউ। ঠিক এই নদীর ধারেই বসেই রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন আর অমরকীর্তি, গোরা এবং ঘরে বাইরে। হয়তো এই শান্ত স্রোত, এই নীল আকাশ আর গাছের ছায়া তাকে দিয়েছে সেই অনুপ্রেরণা, যা কলমের ডগায় ফুটিয়ে তুলেছেন বাঙালির জীবন, প্রেম, সংগ্রাম আর দেশপ্রেমের গল্প। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নাগর নদীর সেই ঘাট। এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটি হচ্ছে নাগর নদী। এই জলের ওপর ভেসে আসে হালকা বাতাস, মনে হয় যেন সেই হাওয়ায় মিশে আছে গোরার সাহসী চরিত্রের কণ্ঠস্বর আর ঘরে বাইরের নিখিল, বিমলা ও সন্দীপের জটিল সম্পর্কের স্পন্দন। প্রিয় বন্ধুরা, নদীর পাড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন শোনা যায় কলমের লেখা শব্দের স্রোত, আর নদীর জলের স্রোত একাকার হয়ে গেছে। এই নাগর নদী কেবল প্রাকৃতিক সৌন্দর্যের বাহক নয়,
এটি রবীন্দ্রনাথের সৃষ্টির এক জীবন্ত সাক্ষী। আমরা সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে আসছি। সাহস কি তোর বা পরে যাবো তো। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কয়েকজন কলিগ সহ কাছারি বাড়ির যে নাগর নদী না, নাগর নাগর হ্যাঁ নাগর নদী, নাগর নদীতে আমরা আসছি। নাগর নদী ভ্রমণ চলছে, আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিকেলের সোনালী সূর্য যেন তার সমস্ত আলো ঢেলে দিয়েছে নদীর জলে। পানির উপর আছড়ে পড়া সেই আলো ঝিলমিল করে নাচছে ঢেউয়ের সাথে, ঠিক যেন প্রকৃতি হয়ে উঠেছে রবীন্দ্রনাথের গান। আমরা আজ দাঁড়িয়ে আছি নাগর নদীর তীরে। এখানেই কালের স্রোত আর কাব্যের স্রোত একাকার হয়ে গেছে। এই নদী নীরবে বয়ে চলেছে শত বছরের গল্প, আর তার বুক জুড়ে ভাসছে রবীন্দ্রনাথের স্মৃতির রঙিন পালক। ভাবুন তো, 1890 সালের এক দুপুরে হয়তো রবীন্দ্রনাথ এই তীরেই দাঁড়িয়ে দূরের আকাশে তাকিয়েছিলেন। নাগরের মৃদু ঢেউ যেন তার মনে তুলেছিল কবিতার তরঙ্গ, আর সেই ঢেউয়ের সুরে মিলিয়ে গেছে তার গান ও গদ্যের পাতায়। এই নদীর ধারেই তিনি লিখেছেন চিঠি, এঁকেছেন প্রকৃতির ছবি, আর খুঁজে পেয়েছেন গ্রামের সহজ সরল মানুষের মমতা। গ্রামের ছেলে মেয়েদের হাসি, কৃষকের মাঠের ডাক, আর সন্ধ্যার বাঁশির সুর, সব মিলিয়ে এই নগর যেন হয়ে উঠেছিল তার প্রেরণার নিরন্তর উৎস। আজ যখন বাতাসে ভেসে আসে নদীর গন্ধ, মনে হয় কোথাও যেন লুকিয়ে আছে তার পায়ের ধ্বনি। হয়তো ঠিক এই বালুকাম্য স্থানেই দাঁড়িয়ে তিনি বলেছিলেন, গ্রাম বাংলা আমার আপন, তারই মাটির গন্ধে ভরে থাকুক আমার কাব্যের প্রাণ। নাগর নদী বয়ে যায়, আর তার স্রোতের সাথে বয়ে যায় রবীন্দ্রনাথের অমর স্মৃতি, যা সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল বেঁচে থাকবে এই বাংলার বুকের ভিতর। প্রিয় দর্শক, নওগাঁ জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার প্রতিশোর গ্রামে চলে আসুন। বাস, ট্রেন কিংবা প্রাইভেট গাড়ি সব মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। তো আজ বিদায় নিচ্ছি। যদি আমাদের এই ভ্রমণ আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যেন ইতিহাস ও ঐতিহ্যের এই সুন্দর যাত্রা আমরা একসাথে থাকতে পারি। সবাই